এখানে একটা তেলাচোরা ঢুকে পিপিলিকা ঢুকে ব্যাং ঢুকে তারও কৈফত দিতে হয়। এত বাংলাদেশের এত সিকিউরিটি বাংলাদেশের আর কোথাও আছে বলে আমার জানা নাই। আজকে আগুন দিয়েছে 7 নম্বরে, কালকে দেবে 8 নম্বরে, পরশুদিন 9 নম্বরে, এরপরে ডক্টর ইউনূসের কাপড় চোপড় সহ সব পুরাই দিবে। আপনারা প্রচার করেন। বঙ্গ মার্কেটে যে আগুন ধরছিল ঠিক রাত 3টার পরে। আবার মোহাম্মদপুরে আমি বসবাস করি, সেখানেও কৃষি মার্কেটে পুড়ে গেল, কোটি কোটি টাকার ক্ষতি হলো, সেখানেও রাত 3টার পরে। এরপরে অন্য অন্য জায়গায় যত জায়গায় আগুন ধরছে আমার যতটুকু মনে আছে রাত 3টার পরে। তাই এখানে 3টার পরে একজন তাহাজ্জুদ পড়তো, তিনি এখন পালাইয়া হেলিকপ্টারে না প্লেনে করে ইন্ডিয়া আছে। উনি 3টার সময় তাহাজ্জুদের নামে বিভিন্ন আগুন দিত, বিভিন্ন জায়গা জিনা করতো, বিভিন্ন মানে আকাম কুকাম আছে সব করতো, কিন্তু নাম দিত যে উনি তাহাজ্জুদ পড়ে। উনার দোসরেরা বলতো যে উনি তাহাজ্জুদ পড়ে। তো 3টার সময় কারা জাগ্রত থাকে? ঠিক একটা সরলঙ্ক, ঠিক তারই দোসরেরা যেটা সাতপন্থী, সে নিজেও ওই ইন্ডিয়ায় বসে আমলিক করে, সেও কিন্তু এই সাত সেও কিন্তু 3টার সময় এদেশের মাদ্রাসার ছাত্রদেরকে, হাফেজদেরকে, কোরআনে হাফেজদেরকে, আলেমদেরকে 3টার ভরে মার দিছে। তো এইখানেও 3টার ভরে আজকে আগুন ধরছে। এই আগুন ধরানোর জন্য হাসিনা কাউকে পাঠানো লাগে নাই। এইখানে সে ওই 17 বছর আগে ধরে সে এখানে অসংখ্য আগুন দেওয়ার লোক চাকরি দিয়ে রাখছে। আজকে আগুন দিয়েছে 7 নম্বরে, কালকে দেবে 8 নম্বরে, পরশুদিন 9 নম্বরে, এরপরে ডক্টর ইউনূসের কাপড় চোপড় সহ সব পুরাই দিবে। আপনারা প্রচার করেন। ভাই কেন ফুরাই দিবে? যখন প্রকাশ্যে ডক্টর ইউনূসের আগুন দিয়ে ফুরাই দিবে, এরা কেন পুরাই দেয়? কিছুদিন আগে দেখছেন, 2 দিনের আগের তাজা খবর, একটা যুবলীগের পোলা ছেলের যুবলীগের করে, তার ছেলে সেও যুবলীগ করে। সে করছে কি, আরেকজনের রাজহাঁস আইনিয়া রান্না করছে, আরেকজনে কইছে রান্না করে দেয়। এই মহিলারা রান্না করে দেয় নাই বিদায় এই মহিলারা সে কি করলো, মারছে, মারিয়ে তারে ফুরাইছে। তো এই ফুরানের অ্যাক্টিভিটিস, পুরাণের যে অভিজ্ঞতা, পুরাণের যে কায়দা কৌশল সব হলো আওয়ামী লীগ জননেত্রী, ওরা বলে, আমি বলি খুনি নেত্রী। এই খুনি নেত্রী শেখ হাসিনার দোসরেরা পুরাপুরি ভালো বুঝে। সুতরাং আগে লঞ্চে আগুন ধরছে, জীবনে শুনি নাই লঞ্চে আগুন ধরে। তারপরে এই সমস্ত কিছুর ঘটনা দেখেন। আমি 17 বছর চেষ্টা করছি যে সচিবালয়ে ঢুকা, আমি যেহেতু একজন একটু সহযোগিতা বা কোনো একটা চাকরি বাকরি কোনো একটা তদবির করা যায় কিনা, সচিবালয়ের এই গেট পর্যন্ত তাকাইছি। তাকাইলে পুলিশে কয়েছে তুই তাকালিকা, তারে জবাব দিতে দিতে পারে মাপ চাইয়ে আমি বিদায় নিছি। এখানে একটা তেলাচোরা ঢুকে পিপিলিকা ঢুকে ব্যাং ঢুকে তারও কৈফত দিতে হয়। এত বাংলাদেশের এত সিকিউরিটি বাংলাদেশের আর কোথাও আছে বলে আমার জানা নাই। সেই সচিবালয়ে কেউ বাইরের থেকে এসে ঢুকে দেয় নাই। আর সার্কিট মার্কেট হাউস যারা তদন্ত করে বলে সার্কিট হাউস, আরে সার্কিট হাউস আমি ধরে দেই, এগুলি কোনো ফ্যাক্টর না, এটা ঘটে। কিন্তু সচিবালয়ে সার্কিট হাউস নষ্ট হবে কি হবে না, মেয়াদে আছে কি না, তাদেরও লোক আছে, মেনটেন্যান্স ম্যানেজার আছে। সুতরাং এইগুলি দিয়ে বললে হবে না। এখন আমি বলি যে অঙ্ক খুব সহজ। বঙ্গ মার্কেটে রাত 3টার পরে আগুন, মোহাম্মদপুর কৃষি মার্কেটে রাত 3টার পরে আগুন, লঞ্চে 3টার পরে আগুন, তাবলিগেলারা 2 গ্রুপে ইজতেমার ময়দানে মারামারি করে 4 জন নিহত করে 3টার পরে। কাজে এই 3টার পরে তাহাজ্জুদ পরে খুনি হাসিনা, এই সে তাহাজ্জুদের নামে এই সমস্ত অরাজকতার মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ইমুতে কথা বলে বলে করে, আর বলে যে উনি তাহাজ্জুদ পড়ে। উনার তাহাজ্জুদ হলো মানুষের সাথে জিনা করা, উনার তাহাজ্জুদ হলো মানুষের ঘরবাড়ি ফুরাই দেওয়া, উনার তাহাজ্জুদ হলো বিএনপি জামাতকে ধ্বংস করে এই দেশটারে আবার আইসা সে আবার লুটে পুটে খাওয়া।